হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এইটা ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো এটা কি ভিডিও হতে চলেছে। তো আমরা সেদিন যাচ্ছিলাম বেলুড় মঠ। দক্ষিণেশ্বরের ভিডিওটা অনেকদিন আগেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বেলুড় মঠের ভিডিও। দেখো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে আমরা ওখান থেকে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা সবাই। তো তোমার হয়তো ফার্স্ট পার্টটা দেখেছো, সেকেন্ড পার্টটা আমার ছাড়া হয়নি, অনেক লেট হয়ে গেল সেকেন্ড পার্টটা ছাড়তে। এখানে কত সুন্দর মেলা বসেছে দেখো তোমরা, সব রকম ঠাকুরের জিনিসপত্র সব কিছুই পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে গেলাম, টিকিটটা কাটলাম, টিকিট 10 টাকা করে। টিকিট কেটে আমরা এগিয়ে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা। তো প্রচুর লাইন ছিল, লাইন দিয়ে আমরা এগিয়ে গেলাম। লঞ্চটা আসতেই আমাদের লাইনটা ছেড়ে দেয়, তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ মায়ের মন্দির দেখাই যাচ্ছে এখান থেকে। লঞ্চ ঘাটতে কত সুন্দর লাগছে, ওটা সামনে বালি ব্রিজ, দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই আসছে লঞ্চটা, ওই লঞ্চটা করেই আমরা যাব। ওরা লোক সবাইকে নামাবে, নামানোর পরে তারপরে আমরা উঠবো। মিনিমাম তো আধ ঘন্টা লাগে যেতে। লঞ্চটা ফাঁকা হতে হতে 5-6 মিনিট লাগে, 5 মিনিট টাইম থাকে লঞ্চ দাঁড়ায়, তার মধ্যে ফাঁকা করে আবার প্যাসেঞ্জারের মতো নিয়ে নেয়। তো আমরা একদম সামনেই দাঁড়িয়েছিলাম, তারপর লঞ্চে উঠলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, কত সুন্দর হাওয়া দিচ্ছে ভেতরে ঢুকে। আমরা সাইডেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তো লঞ্চে উঠে আমরা সিট পেয়ে গেছিলাম, সিটে বসেছিলাম। তো আমাদের তো সিটে আর বসে থাকতে ভালো লাগছিল না, মনে ছিল ধারের সামনেটা দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম, তারপরে নেমে গেলাম। কিছুক্ষণ গিয়ে আমরা নেমে গেলাম, ওই দাঁড়িয়ে আছে, আমরা নামলে ওরা উঠবে। তো খুব ভালো লাগছিল, কত সুন্দর পবিত্র গঙ্গার জল, এত সুন্দর লাগছে না, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর লাগছে। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি যখন মন্দিরের ভিতরে যাই আমার ক্যামেরাটা অন ছিল। তো হালকা করে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম বলে অল্প অল্প তোমরা দেখতে পাচ্ছ। বাইরের ভিডিও করা যাবে কিন্তু ভেতরের ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে? কেন তোমরা কিন্তু খারাপ মনে করো না কিছু, কেন ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য কিছু দেখাতে পারিনি। যেটুকুনি পেরেছি অন ছিল বলে ওই রকমই দেখা গেছে। তারপর একজন বুঝতে পেরে গেছে যে তো আমার ক্যামেরা অন বা কিছু, বলছে ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। তা আমি বললাম আমার ক্যামেরা অফই আছে, অন করিনি। তারপর দেখি যে ক্যামেরা অনে ভিডিও উঠে গেছে। তারপরে সন্ধ্যা আরতি হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, টিভির পর্দা থেকে দেখা যাচ্ছে সন্ধ্যা আরতিটা, দেখো তোমরা। এত সুন্দর লাগছিল না বেলুড় মঠে, মনে হচ্ছিল না যে ওখান থেকে আমরা ফিরে বাড়ি আসি, কিন্তু বাড়িতে তো আসতেই হবে তাই না? সবাই বসেছিল ওখানে, কিন্তু আমাদের তাড়া ছিল বলে আমরা তাড়াতাড়ি করে ফিরে আসি আবার। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার লঞ্চ ঘাটে এলাম, আবার লঞ্চে টিকিট কেটে আবার লঞ্চে উঠলাম। এই সেই পবিত্র গঙ্গা, সত্যি মনটা শান্তি এসে গেল এই গঙ্গার ঘাটটা দেখে। এইটা হলো বেলুড় মঠ। আমরা দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। কত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, মানে এত ভালো লাগছে না, বলে বোঝানো যাবে না। দেখো তোমরা সবাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে। গঙ্গাটা কিন্তু অনেক বড়, মিনিমাম আধ ঘন্টা লাগে গঙ্গাটা এপার থেকে ওপার হতে। কত সুন্দর শান্ত পরিবেশ লাগছে, সবাই মিলে বসে আছে লঞ্চের মধ্যে, আমরাও বসেছিলাম। এত ভালো লাগছে, ভাবছি আর দেখছি আর ভাবছি গঙ্গা মায়ের ওপর কত কিছু পড়ে, কত নোংরা, কত আবর্জনা, অনেক কিছুই পড়ে, তাও মা দেখি কত শান্ত বলো। আর আমাদেরকে কেউ যদি কিছু কোনো কথা বলে আমরা একটুতেই রেগে যাই, সেটা সহ্য করতে পারি না, উল্টোপাল্টা বলি। সে মা বলেই সহ্য করে থাকি, যেমন আমাদের মা সেমনি আমাদের ভগবানও তাই। সবাই সব কিছু সেটা বন্ধ করতে পারে না। কত সুন্দর লাগছে দেখো তোমরা, লাইটের আলোয় আলো হয়ে আছে চতুর্দিকটা।
দেখো আলোয় আলো হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। ঠাকুরকে অনেক কিছু মনের জানালাম যে আমার এগুলো যদি পূর্ণ হয় আমি আপনার কাছে আমি আবার আসবো তোমার কাছে মা, তুমি দেখো একটু। আস্তে আস্তে লঞ্চটা এমন যাচ্ছে মনে হচ্ছে যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমাদের মা ভবতারিণী মন্দিরটা কি সুন্দর আলোয় মেতে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে আলোতে। দিনের বেলায় আরেক রকম লাগে, রাতের অন্ধকারে আরও সুন্দর লাগে আলোতে, তাই না? আমি তোমাকে পুরো গঙ্গাটা দেখালাম তোমাদেরকে, তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবাই দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। লঞ্চ, তারপরে আমরা আস্তে আস্তে দেখো লঞ্চ ঘাটের সামনে আমরা চলে আসি। ওই সবাই দাঁড়িয়ে আছে, আমরা নামলে ওরা আবার উঠবে। দেখতে দেখতে ঘাটের দিকে চলে এলাম। এইটা হলো বালি ব্রিজ, মনে হয় বালি ব্রিজ, এটাই আমার ঠিক জানা নেই, তাও মনে হয় এটা মনে হচ্ছে বালি ব্রিজ। তো দেখো এই লঞ্চ ঘাট থেকে আমরা নেবে কি সুন্দর লাগছে দেখো তোমরা, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা এখান থেকে নেবে আবার মেলার সামনে গেলাম, ওখানে মেলার কাছ থেকে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম কিছু। এর মেয়ের এত পা ব্যথা করছে, জুতো নিয়ে মায়ের হাতে দিয়ে দিয়েছে, জুতো আর পরতে ভালো লাগছে না ওর। দিয়ে একটা মা কালীর ছবি কেনা হলো বড় দেখে, এই বড় ছবিটা কেনা হলো। কিনে নিয়ে আমরা আবার বাড়ির দিকে এগিয়ে এলাম। দেখো, তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। টাটা বাই, খুব ভালো থেকো তোমরা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।